হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওর থেকে শওকত মোল্লা একটা মন্তব্য করেছে আর তার রিপ্লাই নওশাদ ভাইজান কি ভাইজান কোনো একটা ভিডিও বলেছেন 1 কোটি টাকা কাট পড়ে বছরে আর 30 কোটি টাকা আমাদের হাতের ধুলো। শওকত মোল্লা সাহেবের মাথা হ্যাং হয়ে গেছে, এত টাকা পায় কোথায়? তো তার একটা হিসাব চাইছেন তিনি, যে শওকত মোল্লা সাহেব এই হিসাব নেবার আপনার কোনো অধিকার নেই, কারণ ভালোবেসে মহব্বত করে তানার কাছে দিয়ে আসে, কেউ 1000, কেউ 2000, কেউ 500, কেউ 10 টাকা, কেউ 20 টাকা। এগুলো তো পাবলিক ডোনেশনের টাকা না। এই টাকার হিসাব আপনার কাছে তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কি বলতে চাইছে শওকত সাহেব, চলুন। নওশাদ বলেছে যে আমার বাড়িতে 1 কোটি টাকার কাট পড়ে প্রতি বছরে, আর 30 কোটি টাকা আমার হাতের ধুলো। তাহলে 30 কোটি টাকা যদি হাতের ধুলো হয় আর 1 কোটি টাকা যদি কাট পড়ে, উনি কত টাকার মালিক? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 1 কোটি টাকার কাট পড়লে কত কোটি টাকা রান্না হয়? 20 কোটি, 50 কোটি টাকা। আমরা বলছি এই টাকার উৎসটা কোথায়? এই টাকার উৎসটা কোথা থেকে? এটা গোটা ভাঙড় জানতে চায়, গোটা বাংলা জানতে চায়। ওনারা তো বলেন আমরা সৎ ব্যক্তি, মাথায় টুপি দিয়ে তো ঝরঝর করে মিথ্যা কথা বলেন। তো এইটা অন্তত সত্যি বলুক, কত ইনকাম আছে আপনাদের দুই ভাইয়ের? ওদের দুই ভাইয়ের কত টাকা ইনকাম আছে এটা আমার জানা দরকার আছে। গোটা ভাঙড়ের মানুষ জানতে চায় ইনকাম ট্যাক্সের ফাইলে কত টাকা আছে। এটা কি কালো টাকা না সাদা টাকা? আমি তো মনে করি কালো টাকা। ইডিসিবিআইকে চিঠি লিখে দিতে পারো না, আসতে পারো না। কে বারণ করেছে? ওনার মতো নাকি টাইম নেবো গলার? এই কেন্দ্রীয় এজেন্সি চিঠি লাগিয়েছিল, কেমন করছিল দেখতে পাচ্ছিলেন না? বলো না চিঠি করতে পারতে, বলুন না সব ফাইল রেডি আছে। চিৎকার করলে হবে? সিবিআইকে চিঠি দিতে বলুন না, চিঠি দিতে পারতে বলুন না। কে বারণ করেছে ভাই? ফাইল রেডি আছে, আসলে ফাইল ধরিয়ে দেবো।